অন্নপূর্ণা ভান্ডারে এবার 3,000 টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকা শুরু হলো। 28 লক্ষ ওপরে মহিলার আজকে 3,000 টাকা করে প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে এবার রাজ্য সরকার দিলেন। অন্নপূর্ণা ভান্ডারে যে সকল মহিলারা গতকাল পর্যন্ত আবেদন করেছিলেন তাদের ব্যাংকের অ্যাকাউন্টেই শুধুমাত্র এই প্রকল্পের টাকা ঢোকা শুরু হয়ে গেল। আপনার কখন টাকা ঢুকবে, যদি আপনিও গতকাল পর্যন্ত আবেদন করে থাকেন অন্নপূর্ণা ভান্ডারে, তাহলে আপনার কখন টাকা ঢুকবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলে দেব। এবং অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যারা ইতিমধ্যে আবেদন করেছেন তাদের কোন কোন কাগজপত্র থাকতে হবে এবং কোন কোন কাগজপত্র থাকলেই আপনারা এই টাকা পাবেন, অথবা যারা টাকা পেলেন তারা কোন কোন কাগজপত্র দিয়ে টাকা পেলেন, সমস্ত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে থাকবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন, ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য। প্রথমে আপনাদেরকে বলি অন্নপূর্ণা ভান্ডার যোজনা। অন্নপূর্ণা ভান্ডার যোজনাতে আজকে 28 লক্ষেরও বেশি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠিয়েছে এবার রাজ্য সরকার। তো এই অন্নপূর্ণা যোজনাতে আপনারা জানেন যে অফলাইনে ফর্ম ফিল আপ গত 27 তারিখে চালু হয়েছিল এবং 27 তারিখের পর এই 3-4 দিনের মধ্যে 2 তারিখের মধ্যে যারা আবেদন জমা করবে, যাদের এন্ট্রি করা হবে এবং ফাইনাল অ্যাপ্রুভ করা হবে, একদিনের মধ্যেই এই কাজটা করা হচ্ছে, এন্ট্রি এবং ফাইনাল অ্যাপ্রুভাল মানে সমস্ত কাগজপত্র যাচাই বাছাই করে। তো তারপরে কিন্তু টাকাটা দেওয়া হচ্ছে। তো গতকাল পর্যন্ত যাদের হয়েছিল আজকে তাদের অ্যাকাউন্টে টাকা চলে এসেছে এবং ইতিমধ্যে যে সকল মহিলারা এই প্রকল্পে আবেদন করবেন ভাবছেন তাদের জন্য আজ থেকে অনলাইন প্রসেসও চালু করা হয়েছে, অর্থাৎ অনলাইনের পদ্ধতিও একটা চালু করা হয়েছে। এবার রাজ্য সরকার চাইছে যে আবেদন কিন্তু আপনারা দুইভাবে করতে পারবেন। রাজ্য সরকার চাইছে দুইভাবে মানুষরা আবেদন করুন, অর্থাৎ মহিলারা চাইলে অফলাইনে আবেদন করতে পারবেন। অফলাইনে আবেদন করতে হলে আপনাদেরকে যে 12 পেজ বা 13 পেজের যে ফর্ম সেটা আপনাদেরকে ফিল আপ করে আপনাদের যে হেলথ সেন্টারের যে ম্যাডাম আছে আইসিডিএসে তাদেরকে আপনি জমা করতে পারেন, কিংবা আপনি পঞ্চায়েতে বা বিডিও অফিসে জমা করতে পারেন। আর যদি অনলাইনে করেন তাহলে খুবই ভালো, অনলাইনে আজ থেকে চালু হয়েছে। অনলাইনে যদি অন্নপূর্ণার জন্য আবেদন করেন তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি আবেদন করতে পারবেন ওয়েবসাইট থেকে, এবং সেখানে আপনার কোনো রকম ঝামেলা নেই। অনলাইন থেকে আবেদন করলে কি হবে, অফিসে কিন্তু আর আপনার নতুন করে এন্ট্রি করবে না, সরাসরি তারা যাচাই করে সেটাকে ভেরিফাই অ্যাপ্রুভাল করে দিবে। এবার এই অন্নপূর্ণা যোজনাতে কারা আবেদন করেছিলেন, তো গতকাল পর্যন্ত যে সকল মহিলারা 28 লক্ষের ওপর আবেদন করেছিলেন তাদের অ্যাকাউন্টে টাকা আসলো। এবার আপনার অ্যাকাউন্টে কখন টাকা আসবে যদি আপনি আবেদন করে থাকেন, তো কিছুক্ষণ আগে সেই আনুষ্ঠানিকভাবে টাকা দেওয়া হয়েছে, উদ্বোধন হয়েছে। তো সেখানে বলা হয়েছে 5 দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে। তবে ডিবিটি লিঙ্ক যদি না থাকে তাহলে অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, সেটা পরিষ্কার জানানো হয়েছে। প্রত্যেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক থাকা বাধ্যতামূলক, এবং ডিবিটি লিঙ্ক থাকলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে। যদি না থাকে তাহলে কিন্তু টাকা আপনাদের অ্যাকাউন্টে আসবে না। এমনকি এই অন্নপূর্ণা ভান্ডারে যে সকল মহিলারা আবেদন করেছিলেন তাদের যদি সমস্ত ডকুমেন্টস, যেমন ধরুন আপনাদের পরিবারে যে হেড রয়েছে তার কাগজপত্র, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বই, প্যান কার্ড, এবং আপনার বাড়িতে যতগুলো সদস্য রয়েছে প্রত্যেকের সমস্ত কিছু দিয়ে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। তো যেইভাবে ফর্মে লেখা আছে সেইভাবে আপনি কাগজপত্র জমা করবেন, তাহলে কিন্তু আপনার কনফার্ম টাকা আসবে। এবার যারা আজকে থেকে আবেদন করবেন তারা কবে টাকা পাবেন, তো জানানো হয়েছে এটাও যে যারা আজকে থেকে আবেদন করবেন, অর্থাৎ আবেদন করতে পারেননি, আজ থেকে করতে চাইছেন টাকা পাওয়ার পর, তারা কিন্তু আগামী সপ্তাহে টাকা পাবেন। অর্থাৎ প্রতি সপ্তাহে সপ্তাহে যে কটা আবেদন জমা পড়বে সমস্তটা টাকা কিন্তু ছাড়া হবে প্রতি সপ্তাহে সপ্তাহে, এটাও জানানো হয়েছে। এবার যে বিষয়টা আমি আপনাদেরকে আরো একবার বলবো, যে মহিলা যারা নতুন রয়েছেন, যারা লক্ষ্মীর ভান্ডার টাকা পান বা পান না, নতুন ভাবে অন্নপূর্ণাতে আসছেন, তারা এখনই আবেদন করুন, সেটা অনলাইনে কিংবা অফলাইনে। অনলাইনে আবেদন করলেও আপনার সরাসরি তাদের পোর্টালে চলে যাবে সরকারের, আর অফলাইনে আবেদন করলেও সে কাগজটা নিয়ে গিয়ে আবার এন্ট্রি করবে বিডিও অফিসে, তারপর আপনাদের টাকা আসবে। এবার আপনাদেরকে বলে রাখি যে অন্নপূর্ণা ভান্ডারে টাকা কিন্তু আপনারা প্রত্যেকেই আবেদন করছেন। এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল মহিলা টাকা পেতেন, তো তাদের ক্ষেত্রে অন্নপূর্ণা ভান্ডারে নাম লেখানো হয়ে গেলে অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা পেয়ে যাবেন এবং বিগত লক্ষ্মীর ভান্ডারটা বন্ধ হয়ে যাবে। কিন্তু যদি আপনি লক্ষ্মীর ভান্ডারটা চলছে কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডারে এখন আবেদন করেননি, তাহলে কি আপনি টাকা পাবেন না? নিশ্চয়ই আপনি টাকা পাবেন, কারণ অন্নপূর্ণা ভান্ডারে আপনি আবেদন যদি দেরি হয়ে যায় সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, 3 মাস সময় রয়েছে। আর আপনার যদি অন্নপূর্ণা ভান্ডারে আবেদন না করা হয় তাহলে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা 1,500 টাকা আপনি এই মাসে পেয়ে যাবেন।
আর যদি অন্নপূর্ণাতে হয়ে যায় আবেদন, তাহলে আপনি 3,000 টাকা পেয়ে যাবেন এই মাসে। সেক্ষেত্রে আপনার লক্ষ্মীর ভান্ডারটা বন্ধ হয়ে যাচ্ছে, একটা বন্ধ হবে একটা চালু হবে। তো কোনো অসুবিধা নাই, যদি আবেদন করতে লেট হয় তাও সমস্যা নেই, আপনি আগের 1,500 টাকাটা পাবেন। আর যদি তাড়াতাড়ি আবেদন করতে পারেন তাহলে তো খুবই ভালো, এই মাসে 3,000 টাকায় আপনি পেয়ে যাবেন। আশা করছি সমস্ত বিষয় আপনাদেরকে বোঝাতে পেরেছি আজকের এই ভিডিওর মাধ্যমে। ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনা টাকা দেওয়া শুরু হয়েছে, মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকতে শুরু করেছে এবং প্রত্যেক মহিলা যারা আবেদন করেছিলেন 28 লক্ষেরও বেশি গোটা রাজ্য জুড়ে, হিসাব অনুযায়ী সেই 28 লক্ষেরও বেশি আবেদন জমা পড়ার কারণে সমস্তটাই টাকা ছেড়েছেন এবার রাজ্য সরকার। এবং পরবর্তীতে যেসব আবেদনগুলো হবে সেগুলোরও টাকা দিয়ে দিবে প্রতি সপ্তাহে সপ্তাহে, এমনটাই জানাচ্ছে। এবার আজকে আপনাদেরকে এইটুকুই জানানো হলো। এবার অফলাইনে আবেদন, অনলাইনে আবেদন আপনারা জানেন কিভাবে করতে হয়, সেভাবে আবেদনটা করে দিলেই কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন। আশা করছি সমস্ত বিষয়টা বুঝতে পেরেছেন, আজকের এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পেরেছি আপনাদেরকে। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ইনফরমেশন পাওয়ার জন্য। আর অবশ্যই ফেসবুক থেকে যারা ভিডিও দেখছেন পেজটিকে ফলো করবেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, সেই মতামতের ভিত্তিতে ভিডিও নিয়ে আসবো।